হাই 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 শাকিব খানের দরদ সিনেমা এটা কি শুরু করলো ভাই। একটা অনন্য রেকর্ড। মুক্তির আগেই এরকম রেকর্ড আশাও করিনি আমরা কখনো। এমন ভাবেই খেলাটা শুরু করেছে রে ভাই। আসলে মূলত ঘটনাটা হয়েছে, দরদ সিনেমার যে শোটা চলবে লায়ন সিনেমাসে, দরদের প্রথম টিকিট তারা ছেড়েছিল অনলাইনে প্রথম দিনের। আর অবাক করা ঘটনা ঘটেছে, দরদের প্রথম দিনের টিকিট একেবারে শেষ। লায়ন সিনেমাস তারা অবাক হয়ে গিয়েছে, যেটা কি হলো, সাকিবিয়ান এটা কি শুরু করেছে। দরদ মুক্তি পাবে 15 তারিখে। তারা আগে থেকে অনলাইনে টিকিটগুলো ছেড়েছিল। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিনের টিকিট একেবারে শেষ। আরেকটা রেকর্ড, শাকিব খান যেন ঈদ ছাড়াই তার পাওয়ারটা দেখিয়ে দিচ্ছে। শাকিব খান যেন সাকিবিয়ানদের দিয়ে ঈদের আমেজটা এই সময়টাতেই দেখিয়ে দিচ্ছে কেন তিনি মেগাস্টার। শাকিব খানের ভক্তদের পাওয়ার কতটুকু এবার আবারও নতুনভাবে দেখিয়ে দিল। এখানে আমি আরো একটা খবর আপনাদেরকে দিতে চাই। লায়ন্স সিনেমাসের যে শো এর একটা টাইম তারা দিয়েছে, আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি। তারা অগ্রিম কিন্তু টিকিট ছেড়েছিল। এখানে তারা যেটা বলছে, 15 নভেম্বর অ্যান্ড 16 নভেম্বর তারা যে শোগুলো দিয়েছে, সকাল 11টা 50 মিনিট, দুপুর 2টা 40 মিনিট, বিকেল 5টা 20 মিনিট এবং রাত 8টায়। এখানে বাধ্য হয়ে লায়ন সিনেমাস বাধ্য হয়ে তারা আবারও শো বাড়িয়েছে। শুক্রবার ছাড়াও তারা শনিবারের দিনেও শো বাড়িয়েছে। তাহলে দরদ সিনেমাটি লায়ন সিনেমাসের প্রথম দিনের টিকিট শেষ করে দিল। এই যে রেকর্ড, পরিচালক টাকলা যে বলেছিল শাকিব খান নাকি ঈদ ছাড়া কাঁপাতে পারে না, শাকিব খান নাকি ঈদ ছাড়া ছবি রিলিজ দিলে সেই সিনেমার ব্যবসা হয় না। টাকলাকে কান ধরে এনে দেখানোর দরকার যে ঈদ ছাড়াই সিনেমা মুক্তি পাচ্ছে এবং ঈদ ছাড়াই লায়ন সিনেমাসের মতো জায়গায় শাকিব খানের প্রথম দিনের টিকিট শেষ। দরদ সিনেমার প্রথম দিনের টিকিট অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে কেমন খেলাটা শুরু করেছে আপনারা দেখেন। সাকিবিয়ানরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন এই খবরটি সবাই দেখতে পারে, সকলের মাঝেই ছড়িয়ে পড়ে। তবে লায়ন সিনেমাসেও আগামী 15 তারিখ থেকে দরদ সিনেমার প্রথম শো থেকেই আপনারা কে কে সিনেমাটি উপভোগ করবেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।